নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। বসন্ত উৎসব একেবারে দোরগোড়ায়, আর তার ঠিক আগে রঙের খেলায় মেতে ওঠার আগে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাংলা সাহিত্য সংস্কৃতি সমাজ ও রাজ আড্ডার পক্ষ থেকে 1 মার্চ অর্থাৎ 16ই ফাল্গুন একটি বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। থাকছেন গান, নাটক, নৃত্য এবং নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন যখন দেখতে পাওয়া যাচ্ছে একটা সমাজের মানুষ বা একটা শ্রেণীর মানুষ তারা ডিজিটাল মিডিয়ায় বা সমাজ মাধ্যমে একেবারে আটকে পড়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের একটি সাংস্কৃতিক আড্ডা বলা যায় তার একটি উদ্যোগ তারা গ্রহণ করেছেন এবং বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করছে সমাজকে। কি বলছেন তারা, শোনাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বাংলা সাহিত্য সংস্কৃতি সমাজের প্রেসিডেন্ট অরুণ ভট্টাচার্য। তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আজকের এই যে বিশেষ অনুষ্ঠান তার উদ্যোগ এবং ভাবনা সম্পর্কে। আজকের আপনাদের যে বিশেষ ভাবনা সেটা ঠিক কোথা থেকে? না, এটা তো আমাদের শান্তিনিকেতন থেকেই আমাদের এই ভাবনা, যে দলে দলে কোন দল বা আমরা এগুলো চাই না। আমরা চাই সম্প্রীতি বজায় থাকুক, বা এই প্রকৃতি যেভাবে সেজে উঠেছে এটা একটা প্রকৃতিগতভাবেই যে বসন্ত উৎসব, এই বসন্ত উৎসব শান্তিনিকেতন থেকেই শুরু হয়, আর সেটা আমাদের এখন গ্রামাঞ্চলে ছড়িয়ে আছে চারিদিকে। তা আমরা একটা মিলন উৎসব, মানে একে অপরে হানাহানি এই সমস্ত ভুলে আমরা যাতে করে এই রঙের উৎসবকে আমরা সর্বত্র ছড়িয়ে দিতে পারি। এবং এটা প্রকৃতিগতভাবেই, যেটা আমি আগেও বলেছি বা অনেক জায়গায় বলি, যে যেমন এই সে ঝরা পাতা তারা ঝরতে বসেছে, বসন্ত এসে গেছে। কাজেই বসন্ত যখন এসে গেছে তখন যে এই যে কচি পাতার আবির্ভাব, এই আবির্ভাবটাকে আমরা সেইভাবে মানে সুন্দরভাবে আমরা দেখি, এবং এইটাই প্রকৃতিগতভাবে এইটাই আমাদের উৎসব। আর কি, যে যেটা আগেও বলেছি, যে দলে দলে কোন দল, এটা আমরা চাই না। আমরা মিলন উৎসব, একদিকে রোজ রমজান মাস চলছে, আর একদিকে আমাদের এই পুজো অর্চনা, বিভিন্ন রকমের পুজো। কাজী এটা হয়তো কেউ আজকে মেনে নেবে, কেউ মেনে নেবে না, কিন্তু আমরা চাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বা যে সমস্ত সম্প্রদায় রয়েছে এই সম্প্রদায়ের মিলিত উৎসব হোক এই দোল উৎসব, বা এটা যে হোলিকা বা সে বলে বুড়ির ঘর পোড়ানো, এইগুলো আমরা ঠিক এই করছি না। তার কারণ সেই বুড়ি, তার কী অপরাধ ছিল যে বুড়ির ঘর পুড়িয়ে তারপর একটা উৎসব করতে হবে? এইগুলো নয়। আমরা দেখেছি প্রকৃতি যেভাবে সেজে উঠেছে, সেই প্রকৃতির সৌন্দর্যায়নের যে আবির্ভাব, মানে এটা প্রতি বছরই যে এই বসন্ত আসে, এই বসন্ত, শীতের পরই বসন্ত চলে এলো। তা কাজী সেই সমস্ত ব্যাপারে। আর এই যে পত্রিকাটা দেখছেন, এই পত্রিকাটা হলো 48 বছর ধরে এই পত্রিকাটা মানে হচ্ছে প্রতিবাদে, প্রতিরোধে, প্রতিকারের লক্ষ্যে, এই বিভিন্ন গণ আন্দোলনের মুখপত্র এটা। কাজেই আমরা বিভিন্ন সময়ে এই উৎসব পালন করি। এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে বেশিরভাগ মানুষ ডিজিটাল মাধ্যমের প্রতি বেশি ইনভলভ, মানে সমাজ মাধ্যমে বেশি ইনভলভ, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই যে একটি সাংস্কৃতিক আড্ডা বলা যায় সেই রকম একটি পরিকল্পনা, আপনার কি মনে হয় যে বাংলার যে যুব সমাজ বা বাংলার যে সমাজ ব্যবস্থা সেটাকে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কতটা একসুতোয় বাঁধা যাবে? হ্যাঁ, বাঁধা যাবে। যেমন এই যে দোল উৎসব, এটা গ্রামান্তরে এটা ছড়িয়ে আছে, কাজেই সেটা তো আছেই। সেটা আমরা কিন্তু যতই আমরা আধুনিক হই না কেন, কিন্তু এই যে পৌরাণিক এই পৌরাণিক প্রথাকে কেন্দ্র করে আমরা এখনও মানে এই মিলন উৎসব, এটা আনন্দ উৎসব, এইগুলোই আমরা মনে করি এটা ছড়িয়ে থাকবে। কাজেই আমরা সেই যেমন বিভিন্ন জায়গায় যে কোনো কিছু হলেই আমরা আবির খেলি, একটা উৎসবের ধারায় নিয়ে আসি আবিরটাকে। তা কাজেই এটাও নানান রঙের আবিরকে নিয়ে আমরা এই করি, মানে দোল উৎসব পালন করি, রঙের খেলা আমরা খেলি। কাজেই তাতে
ওই আজকে যেমন এসআইআরের ব্যাপারে বিভিন্ন জায়গায় যে মানে অনেক বন্ধু প্রাণ দিয়েছে, কাজী এই যে প্রাণ দিয়েছে এটা ঠিক কাজ নয়, ঠিক প্রাণ কেউ দেবেন না। আন্দোলনই একমাত্র পথ, কাজী আন্দোলন করেই অধিকারকে কেড়ে নেওয়া যায়, অধিকারকে কেড়ে নেব। আমাদের আগের বক্তা যেমনটা বললেন যে এই সময় একদিকে রমজান মাস চলছে, তার পার্শ্ববর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালির দোল উৎসব। এই ধরনের ঘটনা, ছোট ছোট ঘটনাকে নিয়েই কিন্তু এখন দেখতে পাই যে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার চেষ্টা করা হয়। এই বিষয়টাকে কিভাবে কমানো যেতে পারে, কি বার্তা দেবেন? প্রথমত রং যেন মোর মর্মে লাগে, রং দিয়ে যেন কিছু ঢেকে দেওয়ার চেষ্টা না হয়। আমাদের সমাজে উৎসব ছাড়াও, আনন্দ ছাড়াও, লাফালাফি ছাড়াও অনেকগুলো সত্য আছে, যেই সত্যগুলো থেকে আমরা মুখ ফিরিয়ে থাকি অথবা উৎসবে ফিরে গিয়ে সত্যগুলোকে ভুলে যেতে চাই। আমার মনে হয় সেইগুলোকে, এই উৎসবগুলোতে যেহেতু অনেক মানুষ এক হন, উৎসব তো সকলের আগে মিলন উৎসব, আমার মনে হয় সেইগুলোতে সবার আগে দৃষ্টি আকর্ষণ করা উচিত যে আমাদের ঠিক সমাজে কোন কোন জায়গায় প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো যদি সলিউশন হয়, প্রশ্নগুলো যদি ঠিকঠাক উত্তর পাওয়া যায়, তারপর উৎসব বা ব্যসনের কথা আসে। এই যে বিভেদ বা সংকীর্ণতার কথা আপনি যেটা বললেন, আমরা আমাদের এর আগের নাটক আরজি করজোড়ে নিয়ে একদম যেগুলো স্পর্শকাতর জায়গা, জঙ্গিপুর, যে সমস্ত জায়গা থেকে কথাগুলো উঠেছিল সেইখানে নাটক করে এসেছি। কোনো সমস্যা হয়নি, সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব নেই সাম্প্রদায়িকতার, একদম কোনো প্রভাব নেই। এইটা বাইরে থেকে সৃষ্টি করা হচ্ছে আশু যে বিপদগুলো আমাদের। আজও আমাদের ছোট্ট বোন আরজি করের তিলোত্তমা বিচার পায়নি, আজও দুর্গাপুরেরটার বিচার হয়নি, আজও কসবা ল কলেজের বিচার হয়নি, এখনও চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন। এই সমস্তটা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে যে গ্রুপ সির পরীক্ষা হচ্ছে, আজকের গ্রুপ সির পরীক্ষায় ওরাই বলছেন 65% বাদ চলে যাবে। এইগুলো থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এই বিভেদগুলো, গল্পগুলো, বেসিক্যালি গল্পগুলো তৈরি করা হচ্ছে। আমরা চাই, ওই আবার বললাম, রং যেন মোর মর্মে লাগে, রং দিয়ে যেন কিছু ঢেকে দেওয়া না হয়। আজকে যারা এই অনুষ্ঠানে আসতে পারেনি, বেশিরভাগ সময় আমরা দেখতে পাই ঘরের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আবদ্ধ বেশিরভাগ লোকজনই আজকালকার দিনে। তাদের যারা আসতে পারেনি তাদের কি বার্তা দেবেন এই অনুষ্ঠান? আমি প্রথমত এই তথ্যে বিশ্বাস করি না যে মানুষ রাস্তায় বেরোয় না। আমরা বিভিন্ন সময় দেখেছি যে আন্দোলনকারী জায়গাগুলোতে মানুষ ভিড় হয়, আসেন, এবং তার প্রয়োজনীয়তার উপরে ভিত্তি করে। এটা লক্ষণীয় যে ইদানিংকালে এটা আমরা বলি বটে, কিন্তু মানুষ রাস্তায় যদি না বেরোতো, আমরা বিভিন্ন যে সময় দেখেছি যে সমাবেশগুলো হয়, বিভিন্ন শ্রমিক শ্রেণীর আন্দোলনগুলো হয়, গণ আন্দোলন হয়, যে কথা একটু আগে আমার ভাই বললেন যে তিলোত্তমার ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, লক্ষ লক্ষ ছেলেমেয়েরা রাস্তায় বেরিয়েছে। অতীতেও অনেক আন্দোলন দেখা গেছে, আমি যে কারাপশন বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি ঘরের ছেলে মেয়েরা সমস্ত রাস্তায় বেরিয়ে পড়েছে। ব্যাপারটা এইরকম নয়, এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে মানুষ খানিকটা রিল্যাক্স পায়, বসে ঘরে বসে বসে করেন, কিন্তু যারা সেগুলোও ছিল, একালেও নয়। আমরা যদি অতীতকালেও ফিরে যাই, যখন মিডিয়ার এই প্রস্তাব ছিল না, টেলিভিশন ছিল না, মোবাইল ছিল না, তখনও কিন্তু কিছু মানুষ ঘরে থাকতেন, এখনও তারা থাকেন। আর যারা সমাজ সম্পর্কে একটু সচেতন বেশি, তারা অবশ্যই এই অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করেন, এবং আজকের দিনে এটা ভীষণ প্রয়োজন। একটু আগে যে কথাটা উঠে এলো, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা একটা বড় প্রশ্ন। সাম্প্রদায়িকতা অ্যাকচুয়ালি ভারতবর্ষ অতীতে যে ছিল না এটাও আমরা এমন বলবো না, কিন্তু এই ধরনের বিষয়টা ছিল না, যে বিষয়টা লাগাতারভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এক ধরনের এই ব্যবস্থাটার কথা বলতে গেলে একটু এই সঙ্গে যুক্ত করতে হয় যে সমাজতান্ত্রিক ব্যবস্থা আর অসমাজতান্ত্রিক ব্যবস্থা, ধনতন্ত্র ব্যবস্থার এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইস্যু, যে মানুষের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, সেটা থেকে এড়িয়ে গিয়ে আজকে সত্যি তো রাস্তায় কেন থাকবে? পরীক্ষার যাই বা দিক না কেন, প্রশ্ন হচ্ছে প্রতিটা মানুষের ভাত চাই, কাজও চাই। এখান থেকে সরকারগুলো, এই জরুরি সরকার, যে সরকারগুলো এখন পরিচালিত হচ্ছে 47-এর পর দেশ বিভাজনের মধ্য দিয়ে, আর একটা বড় বিষয় যে সাম্প্রদায়িকের উৎস কিন্তু দেশ বিভাজন। দেশ বিভাজন যদি না হতো, একটা সময় আমরা তো এই ভারতবর্ষেই একই সঙ্গে, বাংলাদেশেই আজকে যারা হয়েছেন, পাকিস্তানি যারা হয়েছে, আমরা তো একই সঙ্গে মিলেমিশে ছিলাম। দেশ বিভাজন হচ্ছে আমাদের অন্যতম কাল। তারপর থেকে যে ব্যবস্থা চলছে ধনতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থা মানুষকে
মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে হবে। শাসক শ্রেণীরা তার মতো করে চিন্তাভাবনা করবেন এবং সারা বিশ্ব জুড়ে দেখতে পাচ্ছেন আজকে যে ইরানের উপর আক্রমণ, মিডল ইস্টে যে ধরনের ঘটনা ঘটছে, এগুলো শাসক শ্রেণীর কাজ। এর বিরুদ্ধে সমবেতভাবে যদি আমরা এগিয়ে আসতে না পারি, বিশেষ করে যারা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত সমাজকর্মী এবং আপনারা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, আপনাদেরও একটা বড় দায়িত্ব থাকে। এবং আজকে আপনারা যারা এসছেন এবং আজকে যে নাটকটি পরিবেশিত করলেন আমাদের এই বন্ধুরা, অত্যন্ত সময়োপযোগী নাটক, এর জন্য তাদেরও আমি ধন্যবাদ দিই বাংলা সাহিত্য সংস্কৃতি সমাজের পক্ষ থেকে। আমরা আশা করব ভবিষ্যতে এই আন্দোলনমুখী মানুষগুলোর কারণেই ভারতবর্ষে তথা বাংলা তো বটেই যে বৈষম্য, শুধু সাম্প্রদায়িকতাই শুধু না, বৈষম্য আছে এখনও, কিন্তু আমাদের দেশে বর্ণ বৈষম্য একেবারে আমাদের ছিঁড়ে কুড়ে খায়। আমি উদাহরণগুলো দেব না, এটা শুধু হিন্দুদের মধ্যে না, মুসলমান বা অন্যান্য শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু এটা রয়েছে। আশা করব এই আন্দোলনের মধ্য দিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি হবে এবং একটা সময় আমরা কাটিয়ে উঠতে পারবো। দুঃখের বিষয় যে 47 সালের ভারত আর 49 সালের চীন, এই দুটো দেশের যদি আমরা মাপকাঠি করি, আপনারা দেখেছেন আমরা অনেক পিছিয়ে আছি। অর্থাৎ আমাদের যে শিক্ষা এবং নৈতিকতা অবনতি ঘটেছে। সেই জন্যই আমাদের আরও বেশি লড়াই আন্দোলনের মধ্য দিয়ে যদি এগিয়ে যেতে পারি। আমি ব্যক্তিগতভাবে সুভাষচন্দ্রের নীতিতে বিশ্বাসী। আমরা মনে করি সেই সমাজ যদি আমরা গঠন করতে পারি, তাহলে মানুষের এই সমস্ত বিষয় থেকে মুক্তি লাভ করবে। এই বলে সকলকে ধন্যবাদ।